আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত চ্যানেল আয়ের শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে আমি স্টুডিও থেকে মোহাম্মদ আব্দুল কুদ্দুস অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান আই ফর ইসলাম দেখার জন্য, সাথে থাকার জন্য, অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ, প্রত্যেক সপ্তাহের মতো আজকেও আপনাদের প্রিয় অনুষ্ঠান আই ফর ইসলাম নিয়ে আমরা এসেছি। আশা করব প্রত্যেক দিন যেভাবে আমাদের অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করে থাকেন, আজকেও সেভাবে অংশগ্রহণ করবেন। স্ক্রিনের মধ্যে যে নম্বরটি দেখতে পাবেন সেই নম্বরে টেলিফোন করে আপনাদের মতামত অথবা আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের কাছে রাখবেন, আমাদের অতিথি সেই প্রশ্নের উত্তর দেবেন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা সবাই জানেন আমরা আমাদের এই অনুষ্ঠানে প্রত্যেক দিন এক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি, আমাদের অতিথি আলোচনা করে থাকেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবেন সে বিষয়টি হচ্ছে হিংসা বিদ্বেষ। এবং আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানের নিয়মিত অতিথি, যিনি সব সময় এসে থাকেন, গত 2 সপ্তাহে আমি বলেছিলাম উনি বাংলাদেশে সফরে গিয়েছিলেন, উনি আবার ফিরে এসেছেন। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ব্রিকলেন জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব এবং দারুল হাদিস লতিফিয়ার মুহাদ্দিস হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব। আমরা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমি গত সপ্তাহের পূর্বের সপ্তাহে বলেছিলাম উনি কুয়েতে একটি অনুষ্ঠান করে, একটি সভা ছিল, সেখানে প্রধান অতিথি হিসাবে যোগ দিয়েছিলেন। তারপরে উনি বাংলাদেশে গিয়ে সেখানেও কয়েকটি সভা সমাবেশ করে ফ্যামিলির সবার সাথে সাক্ষাৎ করে উনি গত পরশু চলে এসেছেন। আলহামদুলিল্লাহ, আমরা আশা করি আপনার সফর ভালো হয়েছে ইনশাল্লাহ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, ইনশাল্লাহ ওনার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনব এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা আমাদের কাছে রাখবেন, উনি উত্তর দিবেন। আমি ওনার কাছে সরাসরি চলে যাচ্ছি এবং অনুরোধ করব আজকের বিষয়ের উপর আপনার আলোচনা শুরু করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আই ফর ইসলাম অনুষ্ঠানের সম্মানিত শ্রোতা এবং দর্শক মণ্ডলী, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে শাহানশাহিতে আমাদের অসংখ্য অগণিত শুকরিয়া যে রাব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে দুনিয়া এবং আখেরাতের সব কল্যাণের পথ যেভাবে আল্লাহ তাআলা বাতিয়ে দিয়েছেন, সব অকল্যাণের পথও বাতিয়ে দিয়েছেন এবং অকল্যাণ থেকে আল্লাহর দরবারে ফানা চাওয়ার মতো আল্লাহ তাআলা কুরআন শরীফে আয়াত নাজিল করেছেন। যে বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করছি তা হিংসা বিদ্বেষ। হিংসা এমন একটি মারাত্মক জিনিস, যে জিনিসটাকে আল্লাহ তাআলা তার হবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশেষ কয়েকটি মারাত্মক ক্ষতিকর জিনিস এইগুলা থেকে আল্লাহর দরবারে ফানা ছাড়ার জন্য বলেছেন। এর মাঝে একটি হচ্ছে ওয়ামিন শাররি হাসিদিন ইজা হাসাদ। হিংসুক যখন হিংসা করে, তার হিংসার কার্যকলাপ, হিংসাত্মক বিষয়, এইগুলা থেকে আল্লাহর দরবার আল্লাহ তাআলা ফানা চাওয়ার জন্য বলেছেন। হিংসুক এমন ব্যক্তি
যে ব্যক্তিকে দুনিয়ার কোনো ভদ্রতা দিয়ে, দুনিয়ার কোনো নিয়ামত দিয়ে, অথবা তার সাথে উত্তম আচরণ করে, অথবা তাকে কোনো হাদিয়া দিয়ে কোনোদিন তাকে সন্তুষ্ট করা যায় না। মানুষের জীবনে বহুত কিছু আসে যায়, অনেক দ্বন্দ্ব আসে, সংঘাত আসে, দ্বন্দ্ব সংঘাতের সমাধান হয়, মানুষ একে অন্যকে বাদ পায় এবং খারাপ ভাবতে থাকে হয়তো কোনো এক কারণে। এই কারণটি যখন শেষ হয়ে যায় তখন কিন্তু সে আবার হয়তো স্বাভাবিক হয়ে যায় উভয়ের সম্পর্ক। কিন্তু হিংসুক হচ্ছে এমন ব্যক্তি, অথবা হিংসা হচ্ছে এমন একটি মারাত্মক রোগ, দুনিয়ার কোনো জিনিসের দ্বারা হিংসুককে কোনোদিন সন্তুষ্ট করা যায় না, যতক্ষণ পর্যন্ত না আপনার পুরাপুরি ধ্বংস সাধিত হয়। এই যে হিংসাতে ব্যাপারটি, হিংসা ব্যাপারটিকে একটি আগুনের সাথে তুলনা করা যায়। হিংসুক যে মানুষ যার ভিতর হিংসা রয়েছে, হিংসাকে একটি আগুনের সাথে তুলনা করা যায়। সে আগুনটি প্রথমত যে হিংসুক তার দুইটি কাজ করে। তার অন্তরে অশান্তি, যেমন এক কবি বলেছে, হিংসুক পুরিয়া মরে হিংসার আগুলে, কোথায় পাবে শান্তি সুখ জ্বলন্ত জীবনে। হিংসুক সে নিজে অটোমেটিক্যালি তার মন, মস্তিষ্ক, শরীর সব কিছু হিংসার আগুনে প্রথমে সে নিজেই জ্বালায়, জ্বলতে থাকে। আপনাকে যে হিংসা করলো, আপনার যদি কোনো উন্নতি হয়, তার কোনো ক্ষতি হলো না, তার সাথে আপনার কোনো লাগ নাই, দরবার নাই, জাস্ট আপনাকে সে কেবল হিংসা করে, অটোমেটিক আপনার কোনো উন্নতি দেখলেই তার দেখবার অন্তরের জ্বালা আরম্ভ হয়ে গিয়েছে। এতে আপনার কোনো লস নাই, সে তার জ্বলতেছে। মারাত্মক একটি ব্যাপার যা আল্লাহ রসুল বলেন, এ তো একটি অন্তর্জ্বালা, আরেকটি আগুন রয়েছে হিংসার। আল্লাহ রসুল বলেন, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। একজন হিংসুক যখন অন্যকে হিংসা করে, তার এই হিংসা তার নেক আমলকে এইভাবে জ্বালিয়ে দেয় যেভাবে একটি শুকনো কাঠকে অগ্নি সাথে সাথে জ্বালিয়ে দেয়, ছাই ভস্য হয়ে যায়। হিংসুক যে ব্যক্তি, এ ব্যক্তি তার ওই দুইটি লাভ হলো, সে তার অন্তর্জ্বালায় সবসময় হে মরতে থাকে। দ্বিতীয়ত তার আমলের মধ্যে যা নেক আমল রয়েছে সব কিছু তার জ্বালিয়ে দেওয়া হয় তার হিংসার কারণে। এবং হিংসুক যে ব্যক্তি, যাকে হিংসা করে, তার ক্ষতি হোক অথবা না হোক, যে হিংসুক তার কিন্তু এই দুইটি ক্ষতি অটোমেটিক হয়ে যায়। যাকে হিংসা করা হলো হিংসুক ব্যক্তি, সে কিন্তু তার সর্বাত্মক অকল্যাণ কামনা করে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু আমরা মানুষ হিসেবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে আমাদের হাজিরা দিতে হবে, জাহির বাতিন উভয় দিক। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, জাহির বাতিন উভয় তোমরা গুনাহকে ত্যাগ করো। তো বাতিনি গুনাহ হচ্ছে অন্তরের হিংসা, বিদ্বেষ, তকব্বুরি, এইগুলা হচ্ছে বাতিনি রোগ এবং এগুলা হচ্ছে বাতিনি গুনাহ। এই যে হিংসার কারণে একজন মানুষ মারাত্মক গুনায় লিপ্ত হয়, যে মানুষটা মৌত পর্যন্ত কোনোদিন অন্য মানুষের কল্যাণ কামনা করতে পারেই না। আল্লাহ রসুল বলেছেন এর একটি ঔষধ রয়েছে। কারণ মানুষ অনেক সময় অনেকে না বুঝে হিংসা করে। প্রথমত, আপনি যাকে হিংসা করতেছেন হয়তো তার উন্নতি দেখে আপনি তাকে হিংসা করেন। আপনি কি পারবেন আল্লাহ তাআলা তার তকদিরে যে উন্নতি লিখে দিয়েছেন, তার আল্লাহর ফজল এবং করম যদি আল্লাহর কোনো বন্দার উপর থাকে, সেই ফজল এবং করম কি আপনি আপনার অন্তরের জ্বালা দিয়ে হোক অথবা আপনার শক্তি বুদ্ধি দিয়ে হোক ফিরাতে পারবেন? যখন আপনি পারবেন না, তখন অটোমেটিক্যালি আপনি একটু চিন্তা করেন আমি হিংসা করে লাভ কি? সে তো আল্লাহ তাআলার নিয়ামত পাইতেছে এবং সেই নিয়ামত তো হে নিজে মালিকই নেই, আল্লাহ দিতেছেন, এবং আল্লাহ যাকে দেন আমি তাকে হিংসা করব কেন? এই একটি চিন্তা ভাবনার মাধ্যমে মানুষ তার নিজেকে হিংসা থেকে দূরে চলে আসতে পারে। আরেকটি হচ্ছে, মানুষ যখন অন্যের উন্নতি দেখে তার কেন উন্নতি হয় না, সেজন্য সে অন্যের উন্নতিটাকে হিংসার চোখে দেখে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এটার একটি ঔষধ আমাদের থেকে কোরআন শরীফে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যে ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বা'দাকুম আলা বা'দ লিররিজালি মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই মিম্মা ইকতাসাবনা ওয়াসআলুল্লাহা মিন ফাদলিহি।
যে অন্যকে আমি যে নিয়ামত দান করেছি, আমার অন্য বন্দা বান্দিকে সুখে রাখতেছি, নিয়ামত দান করতেছি, বিভিন্ন জিনিস আমি দিচ্ছি, তোমরা একে অন্যতা কামনা করিও না। কারণ আমি প্রত্যেকটি মানুষের তকদির, প্রত্যেকটি মানুষের রিজিক রুজিকে আমি আলাদা আলাদা করে বানিয়েছি। তাকে যেভাবে আলাদা আলাদা করে সৃষ্টি করেছি, তার রিজিক রুজি মান সম্মান সব কিছু আমি আলাদাভাবে প্রত্যেকের জন্য নির্ধারণ করেছি। সুতরাং একে অন্যের জিনিস কেড়ে আনার জন্য তোমরা ব্যস্ত হইও না এবং অন্তরে তমন্নাও করিও না। তখন আমরা কি করব? আমার তো উন্নতি চাই। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াস আলুল্লাহ মিন ফাদলিহি, তোমরা আল্লাহর নিকট আল্লাহর ফজল কামনা করো, যে আল্লাহ তোমার ফজল আমাকে দান করো। এখন তাকে যদি আল্লাহ তাআলা কোটি কোটি দিয়ে দেন, তোমাকেও কোটি কোটি দেবার তো তৌফিক আল্লাহ তাআলার রয়েছে, ক্ষমতা আল্লাহর রয়েছে, কুদরত এবং ফজল করম আল্লাহ তাআলার রয়েছে। সুতরাং কেন আপনি অন্যকে হিংসা করে নিজেও অন্তর্জালায় ভুগবেন, নিজের আমলকে নষ্ট করে দিবেন? এটা না করে বরং আল্লাহকে বলেন আল্লাহ তোমার পক্ষ থেকে ফজল আমাকে নসিব করো। তাহলে আপনি যখন আল্লাহর ফজল পাইবেন, যে দেখবেন ও সে যা পাইলো আমি তো তাও পাইতেছি এবং আল্লাহ হয়তো আমাকে আরও বেশি দিতেছেন। এটা হচ্ছে হিংসা থেকে বেঁচে থাকার একটি উত্তম পন্থা। কিন্তু মানুষের যে এই হিংসা বিদ্বেষ, সবসময় মানুষের লোভের বশবর্তী হয়ে একে অন্যকে হিংসা বিদ্বেষের নিজেও জ্বলে, অন্যকে জ্বালায়, দেশ জ্বালায়, সমাজ জ্বালায়, এটা কিন্তু একটা হিংসার কারণই হয়ে থাকে। আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে হিংসা থেকে নিজেও পানা চাইছি এবং অন্যর হিংসা যাতে আমাদের পর্যন্ত না পৌঁছে তার থেকে আল্লাহর দরবারে আমরা পানা চাচ্ছি। এবং হিংসা থেকে সমস্ত মুসলিম সমাজ যেন পবিত্র থাকে। কারণ হিংসা এমন একটি মারাত্মক রোগ, যে রোগে প্রথমে হিংসুক যিনি তারই ক্ষতি বেশি হয়, যাকে হিংসা করা হয় তার কোনো ক্ষতি মোটেই হয় না। এই জন্য আল্লাহ রসুল এটা থেকে বাঁচবার জন্য এবং আল্লাহ তাআলাও কুরআন শরীফে আমাদেরকে পদ্ধতি দিয়ে দিয়েছেন। আরেকটি কথা হচ্ছে যে মানুষ যখন এই কথা চিন্তা করে যে আমি দুনিয়াতে এসেছি, এই নিয়ামত যে কোনো ধরনের নিয়ামত আল্লাহ তাআলা তার বন্দাকে দেন, আল্লাহই দান করেন। এখন যদি আমি এই কথাটা চিন্তা করি যে আল্লাহ তো সব কিছু পারেন, তা আল্লাহ তার বন্দাকে দিতেছেন, আমাকে এইটি দেন না অন্যটি দিয়েছেন, এই কথা যদি আমরা চিন্তা করি এবং নিজে আল্লাহর যত নিয়ামত পেয়েছি এইগুলো যদি চিন্তা করে শুকরিয়া আদায় করা থেকে যাই, তো অন্যর চিন্তা, অন্যের প্রতি মনোনিবেশ করা থেকে আমরা নিজেকে বিরত রাখতে পারবো। এখন দেখবো যে আমার মধ্যে আল্লাহ তাআলার যে অসংখ্য নিয়ামত রয়েছে, এইগুলার শুকরিয়া আদায় করতে করতে আমার জীবন চলে যাবে এবং আমার অন্তর পরিষ্কার হয়ে যাবে এবং আমার অন্তর আল্লাহর ফজল করবে, ভরপুর হয়ে যাবে এবং সেই অন্তরে সেই জ্বালাটি আর থাকবে না। আমরা আল্লাহ তাআলার সীমাহীন নিয়ামত ভোগ করছি, আমাদের চতুর্পার্শ্বে রয়েছে অসংখ্য অগণিত নিয়ামত। এই নিয়ামতগুলা দেখবো এবং আল্লাহ তাআলার শুকুর আদায় করবো। আল্লাহ রসুল বলেন আমার উম্মতের যারা শুকরিয়া আদায় করে নিয়ামত পাওয়ার পর, তাদের জন্য জান্নাতের একটি দরজা খোলা রয়েছে। যারা সবুর করেন, যেমন আপনি কিছু কষ্টের মধ্যে আছেন, দুঃখে আছেন বা যে কোনো রোগ সুখ ভুগতেছেন, আপনি যখন সবুর করেন যে অন্য মানুষ তো আরামে থাকতেছে, আমি একটু অসুবিধায়, আল্লাহ রসুল বলেন সে সবুর করলো যখন, সবরের জন্য আল্লাহ তাআলা জান্নাতের একটি দরজা আমার উম্মতের জন্য খোলা রেখেছেন। উভয় দিক কিন্তু আমাদের উত্তম দিক, কিন্তু সেই উত্তম দিককে আমরা ত্যাগ করে কেন আমরা নিম্ন দিকে যাব, কেন আমরা অদমের পথে যাব? আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি, ধন্যবাদ জনাব। আমরা খুবই সুন্দর আলোচনা শুনছিলাম হিংসা বিদ্বেষ সম্পর্কে। আমাদের সাথে কিছু কলার যোগ দিয়েছেন, তারপরে ইনশাল্লাহ আপনার কাছে আসবো ইনশাআল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার প্রথম একটা কোয়েশ্চন, দুটো প্রশ্ন আমার। জি বলেন প্লিজ। আমি বেলজিয়াম থেকে করাম। জি, তো আমরা বেলজিয়াম একটা কমিটি করা হয়েছে, তো শুনতে পারি আপনি? জি বলেন। একটা কমিটি করা হয়েছে যে কিছু পয়সা কালেকশন করা হয়েছে, মানে এই 10,000 দিবা, 5,000 দিবা, 10,000 দিবা, যারা দিবা 5,000 10,000 করে নগদ মানে যা লাগি কালেকশন করা হয়েছে। যারা 10,000 5,000 দিবা সবাই ব্যবসায় লইয়া আর নাইট শপ, ডে শপ, মানে মদের ব্যবসা, 100% নকলের মদের ব্যবসা সবাই। তো এরাও 10,000 15,000 10,000 5,000 করে দিবা। তো এই টাকা দিয়ে মসজিদটা হইলো কতটুকু যুক্তিসঙ্গত, আমার প্রশ্নটা হইলো এটা। আর 2 নম্বর, গত সপ্তাহ ফুটবল হয়েছিল একটা দোয়া হয়েছিল, দোয়াটা সঠিকভাবে আমি কইতাম পারলাম না, ফুটবল জানাটা হলে আমার হয়ে দিবা আল্লাহুম্মা
হাইয়ুল কাইয়ুম না কিতা রাহমাতিকা এই দুটা শুনলে আস্তা কিতা কইলা আস্তাগিন না কিতা দুটা বিস্তারিত কইলে আমি লিখে রাখি দিব। জি আচ্ছা, ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন। এই ব্যাপারে জনাব মুহাদ্দিস সাহেব আলোচনা করবেন। আমরা পরবর্তী কলে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমার দুইটা প্রশ্ন। জি বলেন প্লিজ। হ্যাঁ, একটা প্রশ্ন হইল গিয়া ওনার হুজুরের টিভির মাঝে কইলা স্বর্ণর জাকাত দেওয়া লাগে না, এটা কতটুকু ঠিক? স্বর্ণের জাকাত দেওয়া লাগে না? যদি কোনো ব্যবসা করেন স্বর্ণ তার যদি কিনা স্বর্ণ হয় তার যতটুকু লোক জাকাত দেওয়া লাগে না, নাম্বার 1। 2 নম্বর হইল গিয়া আচ্ছা, আমি জানি আমার জাকাত হইব 5 লাখের উপরে, বুঝেছেন? জি। এখন আমি যদি তুলা করিয়া আমার অ্যাকাউন্টে একটা টাকা দিই 5 লাখের মতো, এটাতে জিপার জাকাত দেওয়া লাগবো না? জাকাতের পয়সাটা জিপার জাকাত দেওয়া লাগবো না? ওকে, ইনশাল্লাহ। ওকে ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুন্দর দুইটি প্রশ্ন রেখেছেন। আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, হুজুর আপনার প্রশ্নের উত্তর দিবেন। আমরা পরবর্তী কলে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার জি জি, বলেন প্লিজ। আচ্ছা, একটা ফ্যামিলি তারা দাস নাই, জি তারা উপযুক্ত একজন মিডল ইস্ট থাকে, ইলিগেল আছে, ওই যে তুয়া কাম করে, মাঝে মাঝে মনে হয় পয়সা দেয়। আর দুইটা উপযুক্ত ছেলে আছে, দরকা ওভার 20, মাঝে মাঝে কাম করে ইয়ার এন্ড বায়ার। দুজনের মোবাইল ফোন তো আর হকির বেটারও আছে, মোবাইল ফোনও আছে। তারা দাস নাই, মা একটু বেমারি, এটারে রখাত দেওয়া যায়নি। ওকে, ইনশাল্লাহ। আর কোনো প্রশ্ন আছে আপনার? কিতাব থাকি কইতা কিতাবে কিতা হয় প্লিজ। ওকে, ইনশাল্লাহ। আপনি জি, আপনার আর কোনো প্রশ্ন আছে? জি না, ও ফ্যামিলিটা লিয়া একটু চিন্তাত আছি আমি না করিয়া দেন ফাইন না, বিকজ শি গট উপযুক্ত 3টা বাচ্চা। ইনশাল্লাহ মুহাদ্দিস সাহেব বলে দিবেন। এখন মানে চলরা তো তারা ডে বাই ডে ডেইলি রুজি করে খাইরা। আর ও জখাতের পয়সা দিয়ে ইয়ে করতা কি কিচেন বানাইতা, তারা কিচেন বানিয়া পড়ি যায় আর কি। ক্যান ইট বি ডান? মানে জখাতের পয়সা আমরা বুঝতে পেরেছি। আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, হুজুর এ ব্যাপারে আলোচনা করবেন। ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তী কলে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমরা লাইনে দিবানি, স্টুডিও দিবানি? জি, আপনি স্টুডিওতে সরাসরি কথা বলছেন, আমরা শুনছি আপনার প্রশ্ন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আমি একটা জিনিস জানতাম চাইছিলাম, আমি যাইতাম আগামী সপ্তাহ উমরাত। জি। আমার দুইও পাও খুব বেশি বেদনা থাকে, আমি সব সময় মালিশ লাগাই। জি জি, বলেন। জি, আমি আগামী সপ্তাহ উমরাত যাইতাম চাইছিলাম। এখন আমার দুইও পাও খুব বেদনা থাকে, আমি পাওয়ার মালিশ লাগাই দুইও পাও। শুনরানি আপনি? জি জি, শুনি আর বলেন। তো এখন আমি এরম অবস্থায় মালিশগুলো আমার দুইও পাও লাগাইতাম পারবো না? ওকে, ইনশাল্লাহ। আমার কথা জানতাম চাই আর আমি এরম অবস্থায় দুইও পাও আমি আমার মালিশ লাগাইতাম পারবো না, আমার দুইও পাও খুব বেদনা থাকে, কথা আমি জানতাম চাইছিলাম হাদিস। ইনশাল্লাহ আপনি ফোন রেখে দিন এবং আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, হুজুর বলে দিবেন আপনি পায়ে মালিশ লাগাইতে পারবেন কি না এহরাম অবস্থায়। ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তী কলে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার দুইটা প্রশ্ন ছিল, একটা হলো রোজার ব্যাপারে আর একটা নামাজের ব্যাপারে। জি বলেন প্লিজ। রোজার ব্যাপারটা হচ্ছে যে আমি যখন রোজা রেখে যখন আমি ইফতারি করার সময় হয় বা রোজা খুলি, তখন আল্লাহুম্মা লাকা সুমতু যে দোয়াটা আছে এটা পড়ি, কিন্তু অন্য একটা আরো দুইটা দোয়া আছে যেটা আমি পড়ি। এখন এটা কি আমি ফাস্টিং করার ব্রেক করার পরে পড়বো নাকি আগে পড়বো, এটা আমার প্রশ্ন। দোয়াটা হচ্ছে যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকা আল্লাতী ওয়াসিআত কুল্লা শাইইন আন তাগফিরা লিযুনুবি। এটা কি আমি মানে ব্রেক যখন আমি পানি খাবো তার আগে পড়বো নাকি পরে পড়বো? আর একটা হচ্ছে জাহাবাল যামা ওয়া আবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটাও পড়ি, কিন্তু আমি বুঝতেছি না যে এটা কি আমি ব্রেক করার পরে পড়বো নাকি আগের থেকেই পড়বো, মানে মাগরিবের আগেই পড়বো কিনা। ওকে ইনশাআল্লাহ বুঝিয়ে বলবেন প্লিজ। জি জি। আর একটা নামাজের ব্যাপারে প্রশ্ন হচ্ছে যে আমরা জানি যে যারা দাঁড়ায় নামাজ না পড়তে পারলে বসে পড়তে বলছে, বসে না পড়তে পারলে শুয়ে পড়তে বলছে, আর যদি শুয়ে নাও পারে ইশারায় পড়তে বলছে। এখন ইশারা বলতে কি বোঝায় এবং শুয়ে কিভাবে নামাজ আদায় করে? যেহেতু আমাদের অনেকে আছে এরকম আত্মীয় স্বজনের মধ্যে অনেক রোগী আছে যারা অনেক সমস্যার মধ্যে আছে, এই জন্য আমি একটু জানতে চাচ্ছি আর কি। ওকে ইনশাআল্লাহ, খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ দুইটি প্রশ্ন করেছেন আপনি। ইনশাআল্লাহ আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, মুহাদ্দিস আপনার প্রশ্নের উত্তর দিবেন। আমরা পরবর্তী কলে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম। সম্ভবত আমরা ওনাকে হারিয়ে ফেলেছি। যাই হোক, ইনশাআল্লাহ আবার আসবেন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমাদেরকে বলা হচ্ছে একটি ব্রেকে যাওয়ার জন্য। আমরা ছোট্ট একটি ব্রেকে চলে যাচ্ছি। ব্রেক থেকে আসার পর ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর মুহাদ্দিস সাহেব দিবেন এবং আপনাদের কাছ থেকেও আমরা আরও প্রশ্ন নিব। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।